সরকারি জমি দখল করে পাঁচিল তৈরির অভিযোগ। সেই জমি পুনরুদ্ধার করতে গিয়ে বাধার মুখে দুর্গাপুর নগর নিগম। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এলে পুলিশের সাথে বচসা। পুলিশ এসে সরকারি কাজের বাধাদানকারীদের আটক করে নিয়ে গেল থানায়। ধুন্ধুমার কাণ্ড দুর্গাপুরের 32 নম্বর ওয়ার্ডের পিয়ালা গ্রামে। কিন্তু কে এই বাধাদানকারী, কি বা তার পরিচয়? নিজেকে তৃণমূল কর্মী বলে দাবি করে প্রতাপ পাল নামে অভিযুক্ত ব্যক্তির দাবি জমি তার, তাই যে কাজ দুর্গাপুর নগর নিগম করছে সেটা বেআইনি। আমার সাথে দীর্ঘদিন ধরে আমার পাঁচিল নিয়ে বোধে খুব করে আমার নিজস্ব জায়গার উপরে পাঁচিল, তার সত্ত্বেও ডিএমসি জোর জবরদস্তি করে ডিএমসি এটাকে নিজের মতন ইয়ে করার জন্য হ্যারাসমেন্ট করেছে আমাকে। আমি তো দেখালাম, ম্যাপ দেখালাম, রাস্তা নেই এটা, তার সত্ত্বেও কোনো মানামানি নেই। তারপরে আমি অনেকবার চিঠি করেছি, কমিশনারকে চিঠি করেছি, ডিএমসি সব কর্তৃপক্ষ সবাইকে চিঠি করেছি, জানিয়েছি যে আমার বিষয়টা জানিয়ে নেন। কেউ গুরুত্ব দেয় না, কোনো গুরুত্ব দেয় না। তৃণমূল করে কি লাভ আছে? তৃণমূল করে লাভ নাই, ঠিক আছে? তৃণমূল করে লাভ নাই। আমি তৃণমূল পার্টিতে একদম মানুষরাকে খুদ আমি ইয়ে করেছিলাম, ঠিক আছে? সেই তৃণমূল হোক বা যেই হোক, আইন তার নিজের পথেই চলবে। নির্দিষ্ট অভিযোগ পাওয়ার পর আদালতের নির্দেশ পেয়ে দুর্গাপুর নগর নিগম এই কাজে হাত দিয়েছে। প্রতিক্রিয়া দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর ভাইস চেয়ারপারসন ধর্মেন্দ্র যাদবের। তৃণমূলের গভর্নমেন্ট, তৃণমূলের সবকিছু, তৃণমূলকে যদি ফেভার না করা যায়, অ্যাটলিস্ট তৃণমূলের কোনো কর্মীর উপরে অন্যায়ভাবে কিছু করা যাবে না, এটা ঠিক। তবে বলি, ওটা অনেকদিন ধরে এলাকা মানুষের ডিমান্ড ছিল, ডিমান্ড মানে সত্যি দরকার ছিল। আমি নিজেও ফিজিক্যালি গিয়েছিলাম এবং কোর্ট থেকেও অর্ডার ছিল, যদি ওটা ইলিগাল থাকে কর্পোরেশন ভেঙে দিতে পারে। বাধ্য হয়ে আমরা শুধু রাস্তার যে দরকার ওটা আমরা ক্লিয়ার করেছি। ওনাদেরকে রিকোয়েস্ট করেছিলাম বারবার, ওনারা যখন করেননি তখন বাধ্য হয়ে দুর্গাপুর নগর নিগম করেছি। অভিযোগ ছিল সাধারণের চলাচলের রাস্তা দখল করেই পাঁচিল দিয়েছিলেন প্রতাপ পাল নামে নিজেকে তৃণমূল কর্মী বলে দাবি করা ওই ব্যক্তি। এরপর দুর্গাপুর নগর নিগমের কাছে গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি জমা করে স্থানীয় পিয়ালা গ্রামের বাসিন্দারা। বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত। শেষে আদালতের নির্দেশ পেয়ে বিশাল পুলিশ বাহিনীকে নিয়ে দুর্গাপুর নগর নিগম বেআইনি ওই নির্মাণ ভাঙার জন্য যায়। আর সেখানেই বাধার মুখে পড়ে দুর্গাপুর নগর নিগম কর্তৃপক্ষ। শুরু হয় অশান্তি। দুর্গাপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট বিশ্বজিৎ ঘোষ জানান, যা কিছু হচ্ছে আইন মোতাবেক হচ্ছে। আমাদের ওটা দেখার বিষয় নয়, যেহেতু অর্ডার হয়েছে, ডেমোলিশন হবে, সেখানে ম্যাজিস্ট্রেট ডিপ্লয়মেন্ট করতে হয় অনুযায়ী, সেইভাবে আমি ম্যাজিস্ট্রেট ডিপ্লয়েড হয়েছি এখানে, যাতে আইন শৃঙ্খলা থাকে সে দেখার জন্য। ঠিক আছে, ডিএমসির তরফ থেকে একটা আদেশ হয়েছিল যে পাঁচিলটা ভেঙে দেওয়া হবে, এবং সেইটা এক্সিকিউট করার জন্য একজন ম্যাজিস্ট্রেটকে দরকার হয় আইন শৃঙ্খলা রক্ষার জন্য। সেই জন্য আমি এসেছিলাম এখানে, আমার নামে অর্ডার হয়েছে, আমি এসেছিলাম। বিশ্বজিৎ ঘোষ। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।